মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কোনটা? ফরজ তো অনেক আছে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা নাজাসুন, মুনাফিকরা অপবিত্র। এই অপবিত্র বলতে কি বুঝাইছে? কোন অপবিত্র? এখানে নাপাককে, নাপাকের যে শরিয়া, মানে আমি যতটুকু জানি যারা শরিয়া বিশেষজ্ঞ ওনারা দুই ধরনের প্রধানত নাপাকের উল্লেখ করেছে, ভিজা আর শক্ত। আচ্ছা, আরেকটা নাপাকি আছে, বাহ্যিক নাপাকি, আধ্যাত্মিক নাপাকি। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? আমি একটা শর্টে বলি। বাহ্যিক নাপাকি কি? যেমন আমার কোটটার মধ্যে একটা ময়লা লাগলো, হ্যাঁ, একটা গোবর লাগলো, বা ধরেন মানুষের পায়খানা লাগলো, এটা একটা বাহ্যিক পোশাকের নাপাকি। বা আমার শরীর নাপাক, ওকে, যে সমস্ত কারণে নাপাক হয় আর কি, শরীর নাপাক, এটা হলো বাহ্যিক নাপাকি। আর যেটা আধ্যাত্মিক নাপাকি, যেটাকে বলা হয়, এটা ওনারা দুই ভাগে ভাগ করছেন। সেটা হলো হৃদয়ে, আত্মায়, মনে আল্লাহর হুকুম বাদ দিয়া অন্য কারো হুকুম, অন্য কারো আনুগত্য করা, তার আত্মা কিন্তু নাপাক, অপবিত্র। এই জন্য ঈমান আনলে সর্বপ্রথম আত্মাকে আগে পবিত্র করতে হবে। শিরিক, উনি যে আয়াতটা বলেছেন যে মুশরিকরা নাপাক, কেন? কারণ তাদের ভেতরে, তাদের হৃদয়ে, তাদের মনে, আস্থায়, বিশ্বাসে তারা আল্লাহকেও মানে, আবার অন্যকেও মানে। আল্লাহ সেটা সহ্য করেন না। আল্লাহ বলেন আমি স্বয়ং সম্পূর্ণ, আমি সুবহান, আমি নিখুঁত, আমি তোমার জীবন পরিচালনার বিধান দিয়েছি, কাজে আমার প্রতি আনুগত্য করতে হবে, অবিমিশ্রিত আনুগত্য। কিছু আমার মানবা, কিছু অন্যের মানবা, সেটা হবে না। এই ধরনের আত্মার নাপাক যাদের আছে, তারা শরীর লাখ সাবান দিয়ে 100 বার ধুইলেও পবিত্র হবে না। ঈমান আনার সাথে সাথে একটা মুসলমান, একটা মুমিন আধ্যাত্মিক ভাবে পবিত্র হয়ে যায়। এই জন্য তার কথার পরিবর্তন হয়ে যায়, তার আমলের পরিবর্তন হয়ে যায়। সে এতদিন খারাপ কথা বলতো, এখন ভালো কথা বলে। এতদিন গীবত করতো, এখন ঐক্যের কথা বলে। এতদিন সে স্বার্থপর ছিল, এখন মানবতার কল্যাণকামী হয়ে গেছে। এতদিন কাপুরুষ ছিল, এখন মুজাহিদ হয়ে গেছে। এই যে মানুষের চরিত্রের পরিবর্তন করে আত্মা, এই মানুষগুলির নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সুদ খায়, মিথ্যা কথা বলে, অপরাজনীতি করে, অর্থ পাচার করে, দুর্নীতি করে, ব্যভিচার করে। কেন? এদের আত্মা অপবিত্র। সাদা কুত্তা গাদ দিয়া মানুষকে ঠকানো যায়, আল্লাহকে ঠকানো যায় না। হৃদয়কে সাদা করতে হলে হৃদয়ে একমাত্র আল্লাহর আনুগত্য হওয়া চাই, এবং জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তবে আত্মা পবিত্র হবে। ফকিরাই বলেছেন, আমার কথা নয়। কোন কোন ময়লা শুকিয়ে গেলে টোকা দিয়া ফালাই দিলেও নামাজ পড়ন যায়, কিন্তু আত্মার ময়লা দূর করতে হলে ঈমান আনতে হবে।